আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, 5টি আর্মি মেডিকেল কলেজ এবং নেভি মেডিকেল কলেজ চট্টগ্রাম এর এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি। এর নানা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা আলোচনা করব আবেদন কবে শুরু এবং শেষ, পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, মানবন্টন পরীক্ষার পদ্ধতি, ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন করার পদ্ধতি, আবেদন ফি, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, ফলাফল প্রকাশের তারিখ এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। প্রথমে আমরা দেখব আবেদন কবে শুরু এবং শেষ। আবেদন শুরু হচ্ছে 12ই নভেম্বর এবং শেষ হচ্ছে 24শে নভেম্বর। এ পর্যায়ে আমরা দেখব পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। যে সকল স্টুডেন্ট 2024-25 শিক্ষাবর্ষে এইচএসসি পাশ করেছে এবং যারা 2022 কিংবা 23 শিক্ষাবর্ষে এসএসসি পাশ করেছে শুধুমাত্র তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসএসসি এবং এইচএসসি মিলে 8.5 পয়েন্ট থাকতে হবে এবং আলাদাভাবে 4 পয়েন্ট থাকতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে জীববিজ্ঞানে অন্তত 3.5 পয়েন্ট থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এখানে আরেকটা যোগ্যতা প্রয়োজন হবে, সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা। উচ্চতা স্বাভাবিক অর্থাৎ শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ওজন বিএমআই অনুযায়ী +20 পাউন্ড পর্যন্ত শিথিলযোগ্য। ডোপ টেস্টে নেগেটিভ আসতে হবে, অর্থাৎ কোনো ধরনের নেশা থাকা যাবে না। দৃষ্টিশক্তি 6/6, চশমা সহ +3.5D এবং সিলিন্ড্রিক্যাল পাওয়ার +1.5D এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং সর্বোপরি স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। পরীক্ষার পদ্ধতি, মানবন্টন এবং সময়। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এখানে জীববিজ্ঞানে 30, রসায়নে 25, পদার্থবিজ্ঞানে 15, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলীতে 15 মার্কস থাকবে এবং পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। ভর্তি পরীক্ষার তারিখ 19শে ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের 7টা সেনানিবাস কেন্দ্রে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বগুড়া, রংপুর এবং বিএনএস ঈশাখান, পতেঙ্গা। প্রতিটা সেনানিবাসে পরীক্ষার্থীর ধারণ ক্ষমতা থাকবে। তার ধারণ ক্ষমতা শেষ হয়ে গেলে পার্শ্ববর্তী কেন্দ্রে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদন করার পদ্ধতি এবং ফি afmc.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং ফি প্রদান করতে হবে 1000 টাকা। এ পর্যায়ে আমরা আলোচনা করব ফলাফল নির্ধারণ পদ্ধতি। এসএসসি এর জিপিএ কে 8 দিয়ে এবং এইচএসসি এর জিপিএ কে 12 দিয়ে গুণ করা হবে। সেক্ষেত্রে জিপিএ থেকে আসবে 100 মার্কস এবং এমসিকিউ 100 নম্বর থেকে প্রাপ্ত নম্বর, এর ভিত্তিতে ফলাফল নির্ধারিত হবে। সবশেষে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। এমসিকিউ প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 মার্কস কাটা যাবে। যারা 2024 সালে এসএসসি পাস করেছে অর্থাৎ যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছে তাদের জন্য 3 মার্কস করে কাটা যাবে। যারা ইতিমধ্যে কোনো সরকারি মেডিকেলে অধ্যয়নরত তাদের ক্ষেত্রে 5 মার্কস কাটা যাবে। ধন্যবাদ। ভিডিওটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করার জন্য অনুরোধ করছি এবং এ ধরনের ভিডিও পরবর্তীতে আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।